हेलो बंधुरा आशा करी तोमरा सबाई भालो आछो। आजके आमी तोमादेर साथे एकटा निरामिष रेसिपि शेयर करते चलेछि, स्टाफड आलू। तो प्रथमेई आमी आलूगुलो माঝখান दिए केटे आधघाना करे निये भेतरेर अंशटा कुड़े नियेछि। तारपर ओटाते नुन हलुद भालो करे एके एके सब माखिये नियेछि एबं माखिये नेওয়ার पर सेटा 5 থেকে 10 मिनट रेस्टे रेखे दियेछि जाते नुनगुलो भालो करे आलुर मध्य ढुके जाए। এবার একটা কড়াতে বেশ খানিকটা আমি সাদা তেল নিয়ে নিয়েছি। তারপর একে একে সব আলুগুলো ভালো করে একটু বাদামি করে ভেজে নিয়েছি মিডিয়াম আছে, যাতে আলুগুলো একটু ভাজতে গিয়ে নরম হয়ে যায়। এরপর ওই তেলটার মধ্যেই আমি আলুর যে ভেতরের অংশটা কুড়ে রেখেছিলাম তার মধ্যে বেশ খানিকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে খানিকটা আদা বাটা দিয়েছি, কাঁচা লঙ্কা একটু পেস্ট যেহেতু আমার কাছে ছিল না গ্রেট করে দিয়েছি, আর সামান্য হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য একটু জল যাতে মশলাটা লেগে না যায় কড়াতে। দেখো তেল ছেড়ে দিয়েছে মশলা কষানো থেকে। তারপর একটু পুরনো নারকোল ওর মধ্যে দিয়ে 5 থেকে 7 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি যাতে নারকোলের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি এর মধ্যে পনির স্ম্যাশ করে হাতেই স্ম্যাশ করে দিয়েছি, তোমরা চাইলে গ্রেটারের সাহায্যে কুড়িয়েও দিতে পারো। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে সব মশলার সাথে মিশিয়ে নিয়েছি। নেওয়ার পর গরম মশলা আর চিনি ওপর থেকে দিয়ে আবার এটাকে 5-7 মিনিট একটু নাড়াচাড়া করে গ্যাসটাকে অফ করে দেবো। এবার ঠান্ডা হওয়ার পর ওপর থেকে আমি কিশমিশ আর কুচনো কাজু দিয়ে ভেজে রাখা আলুগুলোর মধ্যে আমি পুরগুলো ভরে দিয়েছি, একটু চেপে চেপে দিয়েছি যাতে ভালো লাগে। এবার আমি গ্রেভির জন্য মশলা রেডি করছি। তো সেই মশলা করার জন্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর খানিকটা লাল লঙ্কার গুঁড়ো, মানে ঝাল যেটাতে হয় ঝাল লঙ্কার গুঁড়ো, আর আদা বাটা জল দিয়ে মশলাটা আমি করে রেখেছি। তো এই আমার গ্রেভির মশলা রেডি। এবার কড়াতে তেল দিয়ে তার মধ্যে আমি জিরে ফোড়ন দিয়েছি আর দিয়েছি একটা তেজপাতা ছিঁড়ে নিয়ে, আর গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। এবার আমি বাটা মশলাটা কড়াতে দিয়েছি, ভালো করে নেড়ে চেড়ে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি একটু টমেটো পিউরি করে রেখেছিলাম সেটা দিয়েছি, সেটাও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি টমেটো কাঁচা গন্ধটা যাতে না থাকে। তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর দিয়েছি কাজু বাদাম বেটে রেখেছিলাম সেই কাজু বাদাম বাটা, সেটা দিয়ে নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই। দেওয়ার পর সামান্য জল দিয়ে তারপরে আমি তার মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি। এবারে ঝোলটা ফুটে উঠলে ওপর থেকে আমি গোটা গরম মশলা দিয়ে আমার স্টাফড আলু একদম রেডি।